আজকে আমরা দেখবো হচ্ছে আইশার 551 ভাল্ট্রা 320 ডিইডি ইঞ্জিনের তোমার হচ্ছে নাটের যে টর্ক কত কোন নাটে কত কিলো টর্ক লাগে ওই টর্কটার সম্বন্ধে আমি আজকে বলবো। তোমরা একটু ভিডিওতে দেখো কোনটার নাট কত কিলো টর্ক লাগতেছে। চলো 551-এ তারপর হচ্ছে 5660 557 গাড়িতে যে ইঞ্জিনটা লাগে ওই ইঞ্জিনে যে নাট আছে, মানে নাটে কত কিলো টর্ক, কোন নাটে কত কিলো যে টর্ক দিতে হয় ওইটা আমরা আজকে বলবো। একটা ইঞ্জিন করা হলো আমাদের এখানে, আজকে ইঞ্জিনটা পাল্টে খেয়েছিল, মানে ট্রাক্টরটি পাল্টে খেয়েছিল। পাল্টে খাওয়ার পরে তোমার হচ্ছে নজেল জাম হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন স্টার্ট করেছিল, দুইটা কানেক্টিং রড ব্যান হয়ে গেছিলো। ওইভাবেই কাস্টমার মোটামুটি 30-40 ঘন্টা চালিয়েছে। তার ফলে কি হয়েছে, ইঞ্জিনটা করা হলো এখন নতুন করে। এখন আমি বলছি যে ইঞ্জিনে যে নাট যে টাইট এর কথা, এটা যেমন নাট দেখতে পাচ্ছ, হেডের বোল্ট যে আছে এই নাটগুলো, এগুলো আমরা নাটগুলো টায়ার দেবো টর্ক রেঞ্জ দিয়ে হচ্ছে 8 কেজি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, দুইবার 90 ডিগ্রি হবে। সিলিন্ডার হেডের শুট যেটা আছে, এইদিকে দুটো শুট আছে, এখানে একটা দুটো শুট আছে। এই শুট দুটো আমরা টায়ার দেবো হচ্ছে তোমার হচ্ছে 4.5 কেজি। এবার হচ্ছে এখানে যে কানেক্টিং রড আছে আমাদের, কানেক্টিং রডের যে আমরা বোল্ট যে টায়ার দিব, ওই বোল্টের টায়ার দিব হচ্ছে আমরা হচ্ছে 4 কেজি দিব প্লাস হচ্ছে 90 ডিগ্রি, একবার 90 ডিগ্রি। হ্যাঁ, তারপরে ব্যালেন্সের যে বোল্ট আছে, ব্যালেন্স ইঞ্জিনের ভেতরে যে ব্যালেন্স আছে, ব্যালেন্সের যে বোল্টের যে আছে তারপরে নাটের যে টাইট, ওইটা আমরা দেবো তোমার হচ্ছে 16 কেজি। তারপর আমরা যে টাইটের কথা একটা বলবো, ইন্টারমিডিয়েট বিয়ারিং হাউজিং এর যে বোল্ট আছে, বিয়ারিং হাউজিং যেটা বিয়ারিং এর যে হাউজিংটা লাগে, হাউজিং এর যে বোল্ট আছে ওইটা দিব হচ্ছে আমরা 20 কিলো ওয়েট। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্র্যাঙ্কশাফট পুলি, যেটা আছে, ক্র্যাঙ্কশাফট পুলি যে কথা বললাম, যেটা এখানে যেটা লাগে, এটা আমরা টায়ার দেবো হচ্ছে 60 কিলো, এটা দেবো 60 কিলো। তারপর হচ্ছে ব্লোয়ার, তারপরে আমরা দেবো তোমার হচ্ছে কি যেন বলে, এদিকে চলে আসতেছি, ফ্লাইল হাউজিং এর নাটের যেটা আমরা দেবো ওইটা দেবো হচ্ছে 14 কিলো। ঠিক আছে,